সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। একটা নতুন সকাল, নতুন দিন নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। কাছে দূরে, দেশ বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা। সকালে উঠেই তোমাদের প্রকৃতির পরিবেশটা দেখিয়ে দিয়েছি। এখন দেখো বন্ধুরা, যে ওষুধের টোপলা নিয়ে বসে পড়েছি। আগে ওষুধ খাবো, তারপরে চা বিস্কুট খাবো। তাহলে বন্ধুরা, সকালে ছাদ থেকে এলাম, এবার চা নিয়ে বসেছি। চা বিস্কুট খাবো। চা বিস্কুট খেয়ে আজকে সারাদিনের কাজে মনোযোগ দেব। যেটুকুই সামান্য যেটুকুই করব সেটুকুই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, বড়দের প্রণাম। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমিও সবার পাশে থাকবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি চাটা খেয়ে নিই বন্ধুরা। চা বিস্কুট খেয়ে আমি রান্নায় চলে এলাম, রান্নাঘরে। তোমরা দেখতে থাকো আমার রান্না কেমন লাগে। আগে দেখো, ছেলের জন্য কুমড়ো ভাজা করব। কড়াই তেল দিয়ে দিয়েছি। তোমরা তো জানো আমার ছোট ছেলে অসুস্থ, ওর জন্য আলাদা রান্না হয় বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মিষ্টি কুমড়ো ভাজা করব। আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তাহলে কুমড়োটা ভাজা করে নিই বন্ধুরা, সঙ্গে থাকো। আমি কড়াইয়ে জিরে ফোড়ন দিয়েছি, ছেলের ঝোলটা করব। আর দেখো বন্ধুরা, একটা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি ছোট্ট। আলু বেগুনগুলো ভেজে নেবো একটু সামান্য তেলে। আমি অল্প করেই ভাজবো, বেশি ভাজবো না, অল্প তেলে। নুন হলুদটা দেবো। নুন হলুদটা দিয়ে দিলাম। এবার আমি একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম।
গোটা জিরে বাটা দিয়ে ঝোলটা করবো। কষিয়ে নিই বন্ধুরা, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা ছেলের পেঁপের তরকারিটা আমার হয়ে গেল, এবার নামিয়ে নেব। বাটা মাছ এনেছে, বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো। তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নিই। তাহলে মাছগুলো ভেজে নিই বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে আলু ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি নামিয়ে নেব। মাছ ভাজার তেলে আমি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নেব বন্ধুরা। তাহলে আলুগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি জিরে আদা বাটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়েছি কেটে। এবার সব কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঝোলের জল দিয়ে দেবো বন্ধুরা। ঝোল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, হতে থাক, সঙ্গে থাকো বন্ধুরা। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দেবো আর মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি বেগুনগুলো দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার ধনে পাতা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। একটু ফুটলেই নামিয়ে নেব। তাহলে মাছের ঝোল আমার হয়ে গেল বন্ধুরা। আমার স্নান করে এসে, রান্না সেরে স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেল। আমি ঠাকুর পুজো করে নিলাম ঘরে। তোমরা ঈশ্বর দর্শন করে নাও ঠাকুর। আজকে রান্না দেখো, বেগুন দিয়ে আলু দিয়ে বাটা মাছের মাখো মাখো ঝোল, বথুয়া শাক, কুমড়ো ভাজা, মাছ ভাজা, এখানে আলু পেঁপের তরকারি, আর এখানে স্যালাড আছে বন্ধুরা। এটাই আজকে দুপুরের রান্না। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো। টাটা।